মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আর শহীদ পরিবারের লোক, মাননীয় সদস্যবৃন্দ ওনাকে বলতে দেন। আসসালামু আলাইকুম। আজকে জাতীয় সংসদ ভবনে একটি বিতর্কিত ঘটনা ঘটে গেছে। বীর মুক্তিযোদ্ধা আপনার হচ্ছে ফজলুর রহমান, তিনি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যকে ঘিরে মোটামুটি জাতীয় সংসদ ভবন ছিল আজকে বেশ আলোচিত। আমি আপনাদেরকে এই ধরনের একটি ঘটনার আপনাদেরকে দেখাবো যে সংসদ ভবনের কি ধরনের ঘটনাগুলো ঘটেছে। চলুন দেখে আসি। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আর শহীদ পরিবারের লোক, মাননীয় সদস্যবৃন্দ চলছে, ওনাকে বলতে দেন। সেই যুদ্ধ, যে যুদ্ধে সারা পৃথিবী জড়িত ছিল, যে যুদ্ধে ইন্ডিয়া 3রা ডিসেম্বর 1971 সনে আমাদেরকে সহযোগী করার জন্য অংশগ্রহণ করেছিল এবং তার হাজার হাজার সৈন্য এই মাটিতে রক্ত দিয়ে গেছে, এবং যে ইন্ডিয়া আমাদের দেশের স্বাধীনতার জন্য বঙ্গোপসাগরে যে 7ম নৌবহর এসেছিল আমেরিকার, বিশ্বযুদ্ধের রিস্ক নিয়েছিল আমাদের জন্য, সোভিয়েত ইউনিয়নের বদস তিনটা ভেটো দিয়েছিল, তা না হলে আমাদের দেশ স্বাধীন হতো কিনা সন্দেহ ছিল। সেই মুক্তিযুদ্ধের সঙ্গে যখন 1 মাসের গণ আন্দোলনকে তুলনা করা হয়, তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি মনে মনে ভাবি হয়তোবা আমি মরে গেলেই ভালো হতো। আমি আজকে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, 5ই আগস্টের পরে কি হলো? আমাকে একটু 5ই আগস্টের পরে কি হলো আপনারা জানেন। এইখানে ইউনূস সরকার ছিল, আমি শিল্পকলার সামনে থাকি, একটা গান হইতে পারে নাই, একটা নাটক হইতে পারে নাই, একটা লালনের গীতি হইতে পারে নাই, একটা বাউল গান হইতে পারে নাই, সবকিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল। তারা বলেছিল কোন মুক্তিযুদ্ধ হয় নাই, 47-এ যুদ্ধ হয়েছে, আর 24-এ যুদ্ধ হয়েছে, আর 71-এ গন্ডগোল হয়েছে। সেই দিন মুক্তিযোদ্ধা হিসাবে আমি বলেছিলাম, আমি বলতে পারবো কিনা কথাটা আপনি, এই আলবদর রাজাকারের বাচ্চারা, এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযুদ্ধরা জীবিত আছে। এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ সত্য, 30 লক্ষ লোক জীবন দিয়েছে, এটাও সত্য। এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা সেদিন তাদের সঙ্গে যুদ্ধ করেছি। আমার বাড়ির সামনে মব হয়েছে আমাকে হত্যা করার জন্য। সেদিন আমি আজকের পুলিশকে ধন্যবাদ দিব, আজকের মিলিটারিকে ধন্যবাদ দিব। 10 মিনিটের মধ্যে আমার বাড়ির সামনে তারা গিয়ে উপস্থিত হয়েছে আমাকে বাঁচানোর জন্য। অনেক চক্রান্তের মধ্য দিয়ে ইলেকশন হয়েছে। সেই ইলেকশনে তারা কি করেছে, আজকে যারা আমার ডান দিকে বসে আছে তারা কি করেছে, একদিন তো আমরা ভাই ছিলাম নাকি? তারা যা করেছে সেটা কল্পনা করার মতো না। যত চক্রান্ত করেছে, সেই চক্রান্তের ভিতর দিয়ে যখন তারা প্রচার করতে শুরু করলো তারা বাংলায় 2/3 মেজরিটি পেয়ে তারা পাস করবে, আমি হতভাগা ফজলুর রহমান বলেছিলাম জামাত জোট যদি মেজরিটি পায় তাহলে আমি বিষ খাবো। এই কথাটা আমি বলেছিলাম, আমি বিষ খাবো। হ্যাঁ, কথাটা সত্য, আমি বলে যাচ্ছি। এবং তারা কোনোদিন যুদ্ধে জয়লাভ করতে পারে না, রাজনৈতিক যুদ্ধে, কারণ তাদের পূর্বপুরুষ বাংলাদেশ চায় নাই। বাংলাদেশ যদি থাকে, এই বাংলায় শুধু বেলিচা মিলিয়ার জুই ফুল ফুটে না, এদেশে রক্তগোলাপ, রক্ত জবাও ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও থাকে। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয় লাভ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। আমি আজকে আপনাদের সামনে আরো কিছু বলতাম, কিন্তু আমি টাইমটা দেখতে চাই, আরেকটা কথা বলতে চাই। আমি আমাকে 5 মিনিট সময় দেন, আমি শেষ করে ফেলবো। শুরু হতে থাকে। আমি আজকে আপনার সামনে শুধু বলতে এসেছি, এটি কিন্তু মাননীয় সদস্য আরো 3 মিনিট দেওয়া হলো। আমি বলতে এসেছি, হ্যাঁ, আমার বক্তব্যের পরে বলবে আমরা কি মুক্তিযুদ্ধ করি নাই।
যেমন এটি হচ্ছে বিরোধী দলের নেতা বলেন, উনাকে আমি অসম্মান করি না, সব সময় মাননীয় বলে কথা বলি, কিন্তু উনার দলের লোকজন এখানে বসে আছে, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে। উনি একদিন এটা বলে তারা নাকি সভ্য, তারা নাকি ইসলাম। এবং উনি যে বলতেছে, ওইদিন বললো যে আমার দাড়ি পাকা, আমার চোখের সমস্ত দলের পাকা, নেতারা উনি বসে আমার আছেন। চেয়ে 10 বছরের ছোট, আমার বয়স 78 বিষয় বছর, ঘটেছে যে আমি সংসদে তো 48 সনে এইবার জন্মগ্রহণ হচ্ছে করেছি, আপনার, উনি কিছু 58 সনে যুদ্ধাপরাধী জন্মগ্রহণ করেছে। কথাটা মাননীয় সত্য না মিথ্যা? মাননীয় সদস্য, আমি ওনাকে আপনাকে কেউ এই ধরনের উক্তি করেছে আপনার সম্বন্ধে, এরকম তো সংসদে কেউ বলে নাই তো না, এরকম। করেছে। আপনি কেন করেছে। নিজের টেনে করেছে বলেন, করেছে please। আছে এখানে উপস্থিত। আমি আজকে আপনাকে বলতে চাই, আবার বক্তব্য দেওয়া শুরু করবেন। আচ্ছা, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন, এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আর শহীদ পরিবারের লোক, শহীদ পরিবার, মাননীয় সদস্যবৃন্দ, ওনাকে বলতে দেন। মাননীয় সদস্যবৃন্দ, অর্ডার। ঘটে যাচ্ছে। শহীদ আপনারা পরিবারের শৃঙ্খলা লোক। রক্ষা করুন। আজকে মাননীয় সদস্যবৃন্দ, সংসদে এবং শৃঙ্খলা রক্ষা অনেকটা করুন। ভাবনাও ফেলে দিয়েছে। মাননীয় সদস্য ফজলুর রহমান, আপনি শেষ করুন। বক্তব্য শেষ করুন। আমি আবারও বলে রাখলাম, আমরা দেখতে শহীদ পাচ্ছি, আর পরিবারের আপনাদেরকে লোক আমি দেখাচ্ছি। তো জামাত করতেই পারে না, আর জামাত করলে ডাবল অপরাধ করতেছে। 2, তাহলে স্বীকার, তাহলে আমি আপনাদেরকে বলি, দেখুন, মাননীয় সদস্যবৃন্দ, আমি সংসদের আমি ভিতরে এক সেকেন্ড। ঘটে যাচ্ছে। আমাকে- এক সেকেন্ড। মাননীয় সদস্য ফজলুর রহমান, বসেন। আমি আপনাদেরকে মাননীয় সদস্যবৃন্দ। একদম এটি একটি অন্য রকমের একটা পরিবেশ তৈরি হয়েছিল এবং আরো কিছু ঘটনা আছে, সেই ঘটনাগুলো দর্শক আপনারা খেয়াল করুন। ওনার গলা, আমি কিন্তু ওনাদেরকে খারাপ কিছু বলি নাই। বসেন। মাননীয় সদস্য ফজলুর রহমান, মাননীয় সদস্য ফজলুর রহমান, আপনি একটু অপেক্ষা করুন। মাননীয় সদস্যবৃন্দ, আমি কাজী নজরুল ইসলাম, আপনাদেরকে please sit জিজ্ঞাসা down, করি, please sit down. আমি বলছি Please sit মাইলর, down. এই যে দেখেন, তারা বসেন, বসেন। তারা দেখুন সংসদ ভবনে তারা কি ধরনের আচরণ করছে। আচ্ছা, আজকে তাদেরকে মাননীয় জিজ্ঞাসা করি, সদস্যবৃন্দ, তাদেরকে আমি মাননীয় তাদেরকে সদস্যবৃন্দ, জিজ্ঞাসা করি, একটু মনোযোগ দিয়ে তাদের আমার কথাটি শোনার চেষ্টা করুন। এই ঘটনাটি ঘটেছে আজকে জাতীয় সংসদ ভবনে, দর্শক আমরা দেখতে পাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, কাজী নজরুল ইসলাম, বসুন, আমি আজকে এই বসুন। এই কথাটা স্পিকারের বলতে কথা বাধ্য শোনার হচ্ছি। চেষ্টা করুন। এই কথাটা মাননীয় বলতে- সদস্যবৃন্দ, ওই আমার- আমি একটা কথা আজকে- আপনারা আজকে মনোযোগ দিয়ে বলতে শুনেন। বাধ্য হচ্ছি, একটা এদের সংসদে আচরণ দেখেন, হয়েছিল। এদের প্রত্যেক সদস্যের, পূর্বপুরুষরাই এক ফজলুর রহমান, সময় একটু ওয়েট করেন, একটু ওয়েট আলবদর করেন। এবং রাজাকার ছিল। মাননীয় সদস্য ফজলুর রহমান, ওয়েট করেন। Hold on for a second. আলিম চৌধুরীকে একটু হত্যা অপেক্ষা করেছে। করুন। আমাদের নেতা জিয়াউর রহমানকে পাইলো এরা হত্যা করতো 16 ডিসেম্বরের আগে। মাননীয় সদস্য ফজলুর রহমান, অপেক্ষা করুন। আমার শেষ, আমাকে Hold on for 2 minutes. দেখেন ডিস্টার্ব, আমি আর তাদেরকে বল, দেখুন কি একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। মাননীয় সদস্যবৃন্দ, এটি বাংলাদেশের জাতীয় এই সংসদ। পরিবেশটা মূলত সংসদ এখানে ভবনের প্রত্যেকেই ভিতরে নির্বাচিত হয়ে এসেছেন। প্রত্যেকেরই এখানে 2026 জাতীয় সংসদ ভবনের অধিবেশন চলছে। সংসদ ভবনকে দেখতে পাচ্ছি আমরা, ভিতরে চলছে। বাম পাশে যেটি আমরা দেখতে পাচ্ছি, ওটি হচ্ছে আপনার হচ্ছে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আর শহীদ পরিবার, শহীদ পরিবারের লোক,
সে পর্যন্ত ভালো থাকবেন। শহীদ পরিবার মাননীয়